ওং পরমাত্মা নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, একাদশ পরিচ্ছেদ। বেলঘরে ভক্তকে শিক্ষা, ব্যাকুল হয়ে আর্জি করো, ঠিক ভক্তের লক্ষণ। বেলঘরের ভক্ত, আপনি আমাদের কৃপা করুন শ্রীরামকৃষ্ণ। সকলের ভিতর তিনি আছেন, তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। তবে ব্যাকুল হয়ে আর্জি করতে হবে। এমনি আছে, তিন টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। সন্তানের ওপর মায়ের যে টান, সতী স্ত্রীর স্বামীর ওপর যে টান, আর বিষয়ের বিষয়ের উপর যে টান। ঠিক ভক্তের লক্ষণ আছে, গুরুর উপদেশ শুনে স্থির হয়ে যাবে। বেহুলার গানের কাছে জাত সাপ স্থির হয়ে শোনে, কিন্তু কেউটে নয়। আর একটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি নয়, শুধু কাঁচের ওপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের উপর ছবি ওঠে, যেমন ফটোগ্রাফ। ভক্তি রূপ কালি। আরেকটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রীয়, কামও জয়ী হয়। গোপীদের কাম হতো না। তা তোমরা সংসারে আছো, তাহলেই বা এতে সাধনের আরও সুবিধা। যেমন কেল্লা থেকে যুদ্ধ করা, যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায়। তাই চাল ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়। সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয়, তবে সাধন বাজানোর সুবিধা হয়। যাদের ভোগ একটু বাকি আছে, তারা সংসারে থেকেই তাদের ডাকবে। নিতাইয়ের ব্যবস্থা ছিল মাগুর মাছের ঝোল আর যুবতীর কোল, বল হরি বল। ঠিক ঠিক ত্যাগীর আলাদা করা। মৌমাছি ফুল বই তো আর কিছুতেই বসবে না। চাতকের কাছে সব জল ধূর, কোনো জল খাবে না, কেবল সাতী নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। মৌমাছি কেবল ফুলে বসে, ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি। গৃহভক্ত যেন সেই সব মাছি, সন্দেশেও বসে আবার পচা খায়েও বসে। তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক বাগান দেখে সন্তুষ্ট, বাগানের কর্তার অনুসন্ধান করে দু একজন। জগতের সৌন্দর্যই দেখে, কর্তাকে খোঁজে না। হঠযোগ, রাগযোগ। বেলঘরের ভক্ত ষড়চক্র ভেদ ও সমাধি। গায়ককে দেখাইয়া ইনি ষড়চক্রের গান গাইলেন, সেসব যোগের কথা। হঠযোগ আর রাজযোগ। হঠযোগী শরীরের কতকগুলো কসরত করে, উদ্দেশ্য সিদ্ধাই দীর্ঘ আয়ু হবে, অষ্টসিদ্ধি হবে, এইসব উদ্দেশ্য। রাজযোগের উদ্দেশ্য ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য। রাজযোগই ভালো। বেদান্তের সপ্তভূমি আর যোগ্যশাস্ত্রের ষড়চক্র অনেক মেলে। বেদের প্রথম তিন ভূমি আর ওদের মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। এই তিন ভূমিতে গুহ্য লিঙ্গ, নাভিতে মনের বাস। মন যখন চতুর্থ ভূমিতে ওঠে, অর্থাৎ অনাহত পদ্মে, জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয়। আর যদি দর্শন হয়, সাধক বলে, এ কি, পঞ্চভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরেরই কথাই শুনতে ইচ্ছে হয়। এখানে বিশুদ্ধ চক্র, ষষ্ঠভূমি আর আজ্ঞা চক্র এক। এখানে মন গেলে ঈশ্বর দর্শন হয়, কিন্তু কেবল লণ্ঠনের ভিতর আলো, ছুঁতে পারে না, মাঝে কাঁচ ব্যবধান আছে বলে। জনক রাজা পঞ্চভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। তিনি কখনো পঞ্চম ভূমি, কখনো ষষ্ঠম ভূমিতে থাকতেন। ষড়চক্র ভেদের পর সপ্তম ভূমি। মন সেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়, সমাধি হয়, দেহ বুদ্ধি চলে যায়, বাহ্য শূন্য হয়, নানা জ্ঞান চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়। ত্রৈলঙ্গ স্বামী বলেছিল, বিচারে অনেক বোধ হচ্ছে, নানা বোধ হচ্ছে, সমাধির পর শেষে 21 দিনের মৃত্যু হয়। কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না। যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে, সে হয়ে যায় বালকবধ, উন্মাদবধ, জড়বধ, পিশাচবধ। তার ঠিক বোধ হয়, আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলেই অকর্তা। শিখরা যেমন বলেছিল, পাতাটি নড়ছে, সেও ঈশ্বরের ইচ্ছা, রামের ইচ্ছাতেই সব হচ্ছে, সেই বোধ। তাঁতি যেমন বলেছিল, রামের ইচ্ছাতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছাতেই ডাকাতি হলো,
রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়লো, রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই। ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরিকথা হইতেছে। এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তেরা, অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন। দ্বাদশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে। রাখাল, অধর, মাস্টার, রাখালের বাপ, বাপের শ্বশুর প্রভৃতি। আজ দশহরা, 2রা আষাঢ়, জ্যৈষ্ঠ শুক্লা দশমী, শুক্রবার 15ই জুন 1883। ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিয়াছেন। অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন। রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন। বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন। ঠাকুরের নাম শ্বশুর অনেকদিন হইতে শুনিয়াছেন। তিনি সাধক লোক, শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর আহার আনতে ছোট খাটটিতে বসিয়াছেন। রাখালের বাপের শ্বশুরকে একবার দেখিতেছেন। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্বশুর: মহাশয়, গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয়? রামকৃষ্ণ সহাস্যে: কেন হবে না? পাঁকাল মছের মতো থাকুক। সে পাঁকে থাকে, কিন্তু গায়ে পাঁক নাই। আর ঘুষকির মতো থাকো। যে ঘর রান্না কন্যার সব কাজ করে, সে ঘর রান্না কন্যার সব কাজ করে, কিন্তু মন উপপতির ওপর পড়ে থাকে। ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারের সব কাজ করো, কিন্তু বড় কঠিন। আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলুম যে ঘরে আচার তেঁতুলে আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারের রোগী। যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারের রোগী। কেমন করে রোগ সারবে? আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো, আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে। ওইটি জলের জ্বালা। এ তৃষ্ণার শেষ নাই। বিকারের রোগী বলে, এক জ্বালা জল খাবো, বড় কঠিন। সংসারে নানা গোল। এদিকে যাবি পোস্তা মেরে মারবো, ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো, এদিকে যাবি জুতো ফেলে মারবো। আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না। সোনা গলিয়ে গয়না গড়ব, তা যদি গলবার সময় 5 বার ডাকে, তাহলে সোনা গোলানো কেমন করে হয়? চাল কাটছো, একলা বসে কাটতে হয়, আর একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাপ হলো। কাটতে কাটতে যদি 5 বার ডাকবে, ভালো কাঁড়া কেমন করে? উপায়: তীব্র বৈরাগ্য, পূর্বকথা, গঙ্গার প্রসাদের সহিত দেখা। একজন ভক্ত: মহাশয়, এখন উপায় কি? শ্রীরামকৃষ্ণ: আছে। যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয়। যা মিথ্যা করে জানছি, রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো। যখন আমার ভারী ব্যামো, গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল। গঙ্গাপ্রসাদ বললে, স্বর্ণপট্টি খেতে হবে, কিন্তু জল খেতে পাবে না। বেদানার রস খেতে পারো। সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো। আমি রোগ করলুম, আর জল খাবো না। পরমহংস: আমি তো পাতি হাঁস নই, রাজহাঁস, দুধ খাবো। কিছুদিন নির্জনে থাকতে হয়। বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নেই। সোনা হলে তারপর সেখানে যাব। নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায়। রাখালের বাপের প্রতি: তাই তো ছোকরাদের থাকতে বলে, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানে ভক্তি আসবে, তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে। পাপ পুণ্য সংসার ব্যাধির মহৌষধি সন্ন্যাস। একজন ভক্ত: ঈশ্বর যদি সবই করছেন, তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন? পাপও তাহলে তার ইচ্ছা। রাখালের বাপের শ্বশুর: তার ইচ্ছা আমরা কি করে বুঝব? Thou great first cause least understood. পোপ: Thou great first cause least understood. পাপ রামকৃষ্ণ: পাপ পুণ্য আছে, কিন্তু তিনি নিজে নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সবই থাকে, বায়ু কিন্তু নির্লিপ্ত। তার সৃষ্টি এরকম, ভালো মন্দ সৎ অসৎ। যেমন গাছের মধ্যে কোনোটা আম গাছ, কোনোটা কাঁঠাল গাছ, কোনোটা আমড়া গাছ। দেখো না, দুষ্টু লোকেরও তো প্রয়োজন আছে।
যে তালুকের প্রজারা দুর্দান্ত, সেই তালুকে একটা দুষ্টু লোককে পাঠাতে হয়, তবে তালুকের শাসন হয়। তাই পাপও দরকার, পুণ্য দরকার। ভালো করতে গেলে পাপের সৃষ্টি, পাপ থেকে ভালো করে। আবার গৃহস্থাশ্রমের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। কি জানো, সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে। এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয়, সে ক্ষতি আবার পূরণ হয়। যদি কেউ সন্ন্যাস করে, বাপ প্রথম জন্ম নেন, তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময়, তারপরে একবার জন্ম হয় সন্ন্যাসের সময়। কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন। মেয়ে মানুষের আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয় পুরুষ জানতে পারে না। যেমন কেল্লায় যাচ্ছি, একটু বুঝতে পারি নাই যে গড়ানের রাস্তা দিয়ে যাচ্ছি। কেল্লার ভিতরে গাড়ি পৌঁছলে দেখতে পেলাম কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না। ক্যাপ্টেন বলে, আমার স্ত্রী জ্ঞানী, ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে। সে বলে, বেশ আছি। সকলেই নিস্তব্ধ। সংসারে শুধু কামের ভয় তা নয়, ক্রোধও আছে। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ। মাস্টার, আমার পাতের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে, আমি কিছু বলতে পারি না। রামকৃষ্ণ, কেন? একবার মারলেই বা তাতে দোষ কি? সংসারী ফোঁস করবে, বিষ ঢালা উচিত নয়। কাজে কারো অনিষ্ট যেন না করে, কিন্তু শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আত্মরক্ষার জন্য ক্রোধের আকার দেখাতে হবে। না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে। ত্যাগীর ফোঁসের দরকার নেই, ত্যাগীর ফোঁসের দরকার নেই। একজন ভক্ত মহাশয়, সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছে। কটা লোক ওরকম করতে পারে? কই দেখতে পাই না। রামকৃষ্ণ, কেন হবে না? ও দেশে শুনেছি একজন ডেপুটি, খুব খুব লোক, প্রতাপ সিং, দান ধ্যান করে ঈশ্বরের ভক্তি, অনেক গুণ আছে। আমাকে লতে পাঠিয়েছিল। এরকম লোক আছে বই কি। আজ এই পর্যন্তই। আগামী পর্বে ত্রয়োদশ পরিচ্ছেদ, সাধনার প্রয়োজন, গুরুবাক্যে বিশ্বাস ও ব্যাসের বিশ্বাস। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।